আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের প্রচুর প্রশ্ন সাউন্ড প্রবলেম হচ্ছে কেন? আমি নিজেও বুঝতে পারছি না। একই সিস্টেমে কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে। এটার মূল কারণ কি আমি এখনো অনুসন্ধান চালিয়ে খুঁজে বের করতে পারিনি। আমার সাউন্ড কার্ডেরও প্রবলেম থাকতে পারে সেটা নিয়ে আমি চেষ্টা করছিলাম। দর্শক আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিব। যদি আপনারা আমাকে একটু কমেন্ট করে বলেন যে আপনারা একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন। কোনো প্রবলেম হচ্ছে না এবং ভিডিও দেখতে পাচ্ছেন ক্লিয়ার, ওকে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার অপর পাশে আমার ইঞ্জিনিয়ার ছেলে, হ্যাঁ? আমার ইঞ্জিনিয়ার ছেলে সে সাউন্ড নিয়ে কাজ করছে। এখন তার কানের মধ্যে হেডফোন দেখা যাচ্ছে। সে অডিওকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনারা যখন বলছেন অল ক্লিয়ার তখন আমি শুরু করছি। কিন্তু পরবর্তী বলবেন সাউন্ড ঠিক না। তখন আমি কি বলব? ওকে, তাহলে আপনারা বলছেন অল ক্লিয়ার এবং আ সব ঠিক আছে। তাহলে কি বলছে? ওকে, ইন্দোনেশিয়া থেকে প্রিন্স। জি, আজকে আমাদের সবচেয়ে বড় খবর কি জানেন? ইরান সবগুলো ফ্রন্ট অ্যাক্টিভ করে দিয়েছে দখলদারদের বিরুদ্ধে। এক বড় মহাযুদ্ধের খেলা শুরু হয়ে গেছে। সেই মহাযুদ্ধের খবরগুলো দিব এখন আপনাদেরকে। যারা আমার পূর্বের দুটো ভিডিও দেখেছেন, তারা তো জেনেছেন। আমি সংক্ষিপ্ত সেখান থেকে একটু বলে মূল খবরে আসতে হবে, নতুবা যারা এই মুহূর্তে খবর দেখছেন তারা আগের খবরটির আপডেট না জানলে কিছু বুঝবেন না। ১ম খবরটি হলো ইরান হুঁশিয়ারি দিয়েছিল যদি ইসরায়েল লেবাননের বৈরুতে কোনো হামলা করে, সেক্ষেত্রে ইরান এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে বা ইসরায়েলকে শিক্ষা দেবে। এর পরপরই আমরা দেখলাম যে মিস্টার ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে লেবাননে হামলা বন্ধ করতে বলেছিলেন। আমরা দেখলাম কয়েকদিন যুদ্ধ বন্ধ রেখেছিল কিন্তু লেবাননের দক্ষিণে ঠিকই হামলা করছিল, বৈরুতে করেনি। গতকালকে সকালে হঠাৎ করে ইসরায়েল লেবাননের বৈরুতে বড় আক্রমণ শুরু করলে কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব শুরু করে ইরান। যেহেতু ইরান এই ঘোষণা দিয়েছিল তারা। আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল যে ইরান এই কাজটি করবে না। হয়তো হুমকি-ধুমকি দিচ্ছে, দিয়ে চুপচাপ থাকবে। আমাদের কাজ আমরা করি। অথবা ইসরায়েল মনে করছিল যে হামলাটা করি যাতে ইরান আমাদের সাথে লড়াইতে নেমে পড়ে আবার একটা যুদ্ধ শুরু করি। কারণ ইসরায়েল এই যুদ্ধটা চাচ্ছিল। চাচ্ছিল না ইরান এবং আমেরিকা। ব্যাস খেপে গেল ইরান। ইরান বড় আকারে দখলদার দেশটির মধ্যে বড় আক্রমণ শুরু করে মিসাইলের মাধ্যমে। ১ম দফায় তারা অ্যাটাক করে আশদোদ, আশকলন, হাইফা এবং আরো কয়েকটি শহরে। তারপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলে আর আক্রমণ যেন না করে। কারণ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নিষেধ করবে যেন এই যুদ্ধটা না ছড়ায়। অর্থাৎ আমেরিকার বক্তব্য হলো তারা চায় স্থায়ী শান্তি। দুপক্ষ যেন আর যুদ্ধ না করে। দুপক্ষের জন্য তিনি বলেন যে তোমরা এবার থামো। আমরা একটা উম শান্তির জন্য আলোচনায় আছি। তো ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যটি আবার নেতানিয়াহুকে দিয়ে বলেন, "ইরান যা করছে, করছে। তুমি আর লেবাননেও হামলা করবা না, ইরানে পাল্টা জবাবও দিবা না। ব্রেক।" ২ থেকে ২.৫ ঘন্টা বা ৩ ঘন্টা পর ইসরায়েল ইরানের ভেতরে বড় আকারে আক্রমণ করে। তারা কয়েকটি ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্রে অ্যাটাক করে। তারা পেট্রোকেমিক্যাল কারখানায় অ্যাটাক করে। তারা ইরানের মিলিটারি কয়েকটি ডিপার্টমেন্টকে টার্গেট করে আক্রমণ করে। বাস লেগে গেল যুদ্ধ। এর পরপরই ইরান ২য় ওয়েভে আবার আক্রমণ শুরু করে। ইরান হাইফা, কিরাত সামুনা, আশদোদ, আশকলন এবং নেভাত্তাম পাশাপাশি তারা আক্রমণ করে বেন গরিয়ন বিমানবন্দরে। একটার পর একটা মিসাইল যখন আসছিল ইরানের উপর থেকে দখলদার দেশটিকে টার্গেট করে, তখন যে দেশগুলো পার হয়ে আসছিল প্রত্যেকটা দেশে উৎসবের একটা পরিবেশ তৈরি হয়। পুরো ইরানিরা রাস্তায় নেমে আসে। কারণ ইরান তার লেবানিজ ভাইদের জন্য এই আঘাতটা করেছে। মানুষ রাস্তায় নেমে ইরানের উৎসব শুরু করে। এটা হলো আজকের ১ম দিককার আপডেট। এখনকার আপডেটটা কি? ইরান এতদিন আমরা দেখেছি যে লেবাননের সাথে বা হিজবুল্লাহর সাথে আইডিএফ এর লড়াই চলছিল। ইরান কৌশলগতভাবে চুপ ছিল। যখন লেবাননের উপর বড় আক্রমণ করছে তখন ইরান হুমকি দিল, মাঠে নামল। কিন্তু বিগত সময়ে আমরা দেখলাম গত ৪০ দিনের যুদ্ধে হুতিদেরকে রিজার্ভে রেখেছিল ইরান।
মাঝখানে শুধু একদিন হুতিরা মাঠে নেমেছিল। এরপর আবার ইরান তাদেরকে বলছে, "তোমরা আবার ঘরে ফিরে যাও। কারণ তোমাদের শক্তিটা জমা রাখো, রিজার্ভে রাখো। এটা আমাদের পরবর্তী কাজে লাগবে।" যখন ইরান নিজ থেকেই ইসরায়েলে ১ম অ্যাটাক করল এবং ইসরায়েল পাল্টা জবাব দিল এবং ইরান পরবর্তী অ্যাটাকে তাদের পেট্রোকেমিক্যাল, ওদের পেট্রোকেমিক্যাল, হাইফার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনাকে টার্গেট করল। শুধু তাই নয়, তারা রামাত ডেভিড বিমান ঘাঁটি, যেটা ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি, সেটাকে উড়িয়ে দিল ইরান মিসাইল মেরে। ইরানের মিসাইলগুলো যখন যাচ্ছে, ফুটেজে দেখলাম, ভিডিওতে, মোটামুটি পুরো দেশের মধ্যে সাইরেন বাজছে। মানুষের মধ্যে আশঙ্কা, আতঙ্ক, ভয়, টেনশন শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সকল ইসরায়েলিদেরকে বলছে বাংকারে চলে যেতে, টানেলে চলে যেতে। মানুষ জুতো মোজা ফেলে যে যার মতো পেরেছে উঠে পড়ে বাংকারে দৌড়ে পালিয়েছে। এর পরপরই একটার পর একটা ওয়েভ আসা শুরু করছে মিসাইলের। ধাম, 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 ধাম করে বিভিন্ন জায়গায় আশ্রয় পড়েছে। কিন্তু নেতানিয়াহুর দেশ বলেছে কি, আমরা ইন্টারসেপ্ট করেছি। কিন্তু সেখানকার মানুষ যারা ভিডিও ধারণ করেছে মোবাইলে, তারা দেখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ অনেক স্থানে মিসাইল হিট করেছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রামাত ডেভিড বিমান ঘাঁটি। পাশাপাশি তাদের বেন গুরিয়ন, সবচেয়ে বড় বিমান বন্দর, সেটাকে নেভাত্তামের কয়েকটি স্থানে হিট হয়েছে। সেখানে কিন্তু নিউক্লিয়ার আছে। পাশাপাশি হাইফা, যে হাইফা দখলদার দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী, সেখানে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানে তেল, গ্যাস যেখানে থাকে আশপাশে। কারণ ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা হিট করেছে তারা। ইরান ঠিক তার প্রতিশোধ সেভাবে নেয়া শুরু করেছে। তো এইভাবে ইরান যখন উড়াদুরা মায় শুরু করছে, তখন আবারও ডোনাল্ড ট্রাম্প ২ পক্ষকে শান্ত থাকতে বলছেন। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য কেউ শুনছেন না। তার মানে ট্রাম্পের প্রয়োজন শেষ? নাকি ট্রাম্প অন্য খেলা খেলছে? এরই মধ্যে হুতি মাঠে নেমে যায় ইরানের পক্ষে। কারণ ইরান গ্রিন সিগন্যাল দিয়েছে। কারণ ইরানের একটা বিগ প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি আপনাদের বলব। হুতিরা মাঠে নেমে যায়। হুতিরা সিরিজ মিসাইল মারে একটার পর একটা, একটার পর একটা দখলদার দেশটিকে টার্গেট করে। সেই মিসাইলগুলো খুব বেশি ইন্টারসেপ্ট করতে পারে না। কিছু ইন্টারসেপ্ট হয়, কিছু টার্গেটে হিট করে। স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং তার প্রতিরক্ষা মন্ত্রী সব বাংকারে গিয়ে আশ্রয় নেয়। ইরানের কোনো জনগণকে শুনছেন বাংকারে আশ্রয় নিতে? তারা আক্রমণ করলে সব সড়কে চলে আসে, রাজপথে চলে আসে। তারা মাঠে দাঁড়ায়। আর ওরা বাংকারে ঢোকে। এ থেকে বোঝা যায় না হাদিসের সেই কথাগুলো? যে ওরা পালাবে। গাছের আড়ালে, পাথরের আড়াল, দেখেন মিলে কিনা? ওরা কিন্তু পাথরের আড়ালে, কারণ বাংকারগুলো তো সেরকমই। হাদিসের সবগুলো বিষয় মেলে কিনা দেখেন, সেদিকে যাচ্ছে সব। হুতিদের সিরিজ অ্যাটাকের পর দখলদাররা বুঝতে পারছে যে ইরান ভিন্ন কৌশলে নেমেছে। নেতানিয়াহু বুঝতে পারছেন ভিন্ন কৌশলে। জরুরি বৈঠকে বসেন এবং বৈঠক শেষে তারা ঘোষণা দেন, এই যুদ্ধ আরো দীর্ঘ সময় চলবে। অর্থাৎ এটিকে ফাইনাল ম্যাচ হিসেবে নিতে চায় ইসরায়েল। ইরানও তাই। ইরান তো নিজেই শুরু করছে এবার। ইরান আটঘাট বেঁধে নেমেছে এবং ইরান আক্রমণের আগে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সরিয়েছে। তাদের গুরুত্বপূর্ণ কি বলবো, মিলিটারি ইকুইপমেন্ট সরিয়েছে। লঞ্চার গুলোকে, যেগুলো এতদিন বিভিন্ন জায়গায় ছিল, এগুলো সরিয়েছে। অর্থাৎ ইরান জানে শত্রুর টার্গেট কোথায়, কোথায়। সেই জায়গাগুলোকে আগে নিরাপদ করে আক্রমণটা শুরু করেছে। তাই ইরানের ক্ষতিটা খুব কম হচ্ছে। পাশাপাশি হুতিরা এবার ঘোষণা দিয়েছে তারা বাব-এল মান্দাব বন্ধ করে দেবে। ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। এ দফায় তারা বন্ধ করছে ইসরায়েলের জন্য। বলছে যে এই বাব-এল মান্দাবে ইসরায়েলের কোনো মালিকানাধীন রাষ্ট্রের বা ইহুদি কারো কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। প্রয়োজনে সামনের দিনগুলোতে আমেরিকার জন্য বন্ধ করা হবে। যদি আমেরিকা ইসরায়েলের পক্ষে কোনো প্রকার, মানে ইসরায়েলকে কোনো সহযোগিতা করে। অর্থাৎ একদিকে হরমুজ বন্ধ হয়ে গেছে ইরানের কারণে। এবার নতুন করে বাব-এল মান্দাব বন্ধ করে দিল। যুদ্ধটা এবার কোন দিকে নিচ্ছে খেয়াল করেন। যদি বাব-এল মান্দাব পুরোপুরি বন্ধ করে দেয়, তেলের বাজার উঠে যাবে আকাশে। এটাকে আর নামাতে পারবে না। খুব বিপদ সংকেত আমাদের সামনে আসছে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইরান তার প্রত্যেকটা ফ্রন্টকে, তার যে প্রক্সি বাহিনীকে অ্যাক্টিভ করে দিয়েছে এবং এই যুদ্ধটা ইরান এবার খেলছে অন্য স্টাইলে। সেটা কি আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি।
বলা হচ্ছে যে ইরান একদিক থেকে হিজবুল্লাহ তারা তো আছে যুদ্ধে, টানা যুদ্ধ চলছে। নাঈম কাসেমকে হিজবুল্লাহর প্রধানকে ইরান একটি কঠিন বার্তা পাঠিয়েছে এবং এই প্ল্যানটা ইরান যে অ্যাটাক করবে এটা নাঈম কাসেমকে জানানো হয়েছে এবং হিজবুল্লাহকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ইরান কি করতে হবে। পাশাপাশি আজকে যে স্টেটমেন্ট দিয়েছে ইয়াহিয়া সারি, যিনি হুতিদের মুখপাত্র, সেই ব্রিগেডিয়ার অফিস জেনারেল তিনি একটা দুর্দান্ত বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন শত্রুকে আমরা চারদিক থেকে এবার মারব। শত্রুকে বুঝতে পারছেন এবং বাবুল মান্তাব বন্ধের ঘোষণাও দিয়েছে। তার মানে ইসরায়েল এবার বড় রকম সংকটে পড়তে যাচ্ছে। আর একমাত্র ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে আমেরিকা লাফাতে পারবে না। কারণ ইসরায়েলকে বন্ধের পর আমেরিকা যদি বলে যে না বাবুল মান্দাব বন্ধ করতে পারবে না, তাহলে আমেরিকা কোণঠাসা হয়ে যাবে। কারণ এখানে দেশ হলো একটি, ইসরায়েল। তাদেরকে আটকানো হয়েছে। বাকিরা খেপবে না কারণ দেশ একটি। আবারও বলছি, এটি হলো ইরানের খুব কৌশলী খেলা। পাশাপাশি হুতিদের মাঠে নামিয়েছে কারণ হুতিরা একদিকে বাবুল মান্দাব বন্ধ করেছে, অন্যদিকে তারা সিরিজ মিসাইল মারছে দখলদার দেশটির মধ্যে। এবার নামবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরান তো আছে। চতুর্মুখী পয়েন্ট থেকে এবার ইসরায়েলকে টার্গেট করবে এবং ইরান চাইছে এই যুদ্ধে যেন আমেরিকা না নেমে আসে। আমেরিকাকে খুব বেশি ঘাটবে না এবার ইরান। ইরান বলছে যে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো যে আসছে ইরানে আক্রমণ করতে তাদের রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো কারা দিচ্ছে? ইসরায়েল থেকে যে বিমানগুলো আসছে ২-২.৫ হাজার কিলোমিটার অতিক্রম করে আক্রমণ করতে, আকাশে এগুলোকে তেল দিচ্ছে কারা? আমরা সেটা মনিটর করছি। দিচ্ছে তো মধ্যপ্রাচ্যের কোনো দেশ, তাই তো? এই মধ্যপ্রাচ্যের দেশে কে আছে? মার্কিন ঘাঁটি, মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার। ইরান আমেরিকাকে বলছে যে বি কেয়ারফুল। তুমি যদি কোনো প্রকার ওদেরকে সাহায্য করো তেল দিয়ে, অস্ত্র দিয়ে বা তোমার রাডার দিয়ে বা তোমার প্রযুক্তি ব্যবহার করে বা তোমার থার্ড প্যাট্রিয়ট ব্যবহার করে বা তুমি যদি আমার কোনো মিসাইল ইন্টারসেপ্ট করো, আমি ধরে নিব তুমি আমার সাথে যুদ্ধে জড়িয়ে গেছো। বুঝতে পারছেন? ইরান আমেরিকাকে বলছে যে তুমি বলছো মানে আমেরিকা বারবার বলছে এই যুদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এটা ইসরায়েলের বিষয় এটা এখানে তারা নাই। বরং ইসরায়েলকে আমরা নিষেধ করছি। আমেরিকা বলছে। এখানে আমেরিকার কোনো সম্পৃক্ততা নেই। ইরান বলছে আমেরিকাকে, ওকে ধরে নিতে চাই তোমার সম্পৃক্ততা নাই। কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ বলে তোমার সম্পৃক্ততা আছে। তোমার সেন্ট্রাল কমান্ড ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডের সাথে যোগাযোগে আছে। এবং ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে আমেরিকার অনুমতি নেয়া হয়েছে হামলার আগে। সব রকম তথ্য প্রমাণ বলে আমেরিকার অনুমতি ছাড়া ইসরায়েল আক্রমণ করেনি। আর মধ্যপ্রাচ্যে তো মরে গেলেও ইসরায়েল আমেরিকার অনুমতি ছাড়া একটা পাদও দেবে না। কারণ আমেরিকা ইসরায়েলের ভেতরে ওই আন্ডারস্ট্যান্ডিংটা বা যুদ্ধক্ষেত্রের কৌশলটা সবাই জানে। এটা তো নতুন বিষয় না। তো ইরান বলছে যদি আমি প্রমাণ পাই তুমি তাকে তেল দিয়েছো আকাশে রিফুয়েলিং ট্যাঙ্কার দিয়ে। যদি শুনি আমার কাছে প্রমাণ হয় তুমি আমার কোনো মিসাইল ইন্টারসেপ্ট করেছো বা যদি তোমার কোনো বাহিনী এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কোনো অ্যাটাক আসে আমাদের ভূমিতে, মধ্যপ্রাচ্যে তোমার যে কটা ঘাঁটি আছে বাকি অবশিষ্ট একটাও থাকবে না। আমরা ফাইনাল ম্যাচে নেমে গেছি। আমরা ছাড়ব না। ইরানের পররাষ্ট্র মুখপাত্র বলছেন, আমেরিকা সকল বিষয় জানে এবং জেনেই ইসরায়েলকে দিয়ে কাজটি করছে। তারপরও আমরা আমেরিকাকে সতর্ক করতে চাই। যদি আমেরিকা আলোচনার টেবিলে সমাধান খুঁজতে চায়, আমেরিকা দূরে থাকুক। তার মানে ইরান চাইছে এখন ইসরায়েলের সাথে এই ম্যাচটা খেলতে আমেরিকাকে দূরিয়ে রেখে। এটা হলো ইরানের একটা কৌশল। অর্থাৎ আমেরিকা ইরানের সাথে আলোচনার টেবিলে যেহেতু আছে তারা দূরে থাকুক। আমেরিকা আমেরিকার জায়গায় থাকুক। ইসরায়েলকে এবার দোলে মুচড়ে দিতে চায় ইরান। কারণ এরা এত বেশি যুদ্ধপ্রিয় হয়ে গেছে, এরা কখনো গাজাতে হিট করছে, এখনো গাজা হিট করছে, লেবাননে মারছে, ইরানে মারছে, সিরিয়াতে মারছে, যখন যাকে খুশি তাকে মারছে। একমাত্র আমেরিকার শক্তিতে পোদ্দারি করতে গিয়ে। ইরান বলছে তোর কত শক্তি আছে এবার একটু দেখতে চাই। আয় তুই আমার সাথে মুখোমুখি একা লড়। তুই তোর বাবাকে নিয়ে আসিস কেন সবসময়? আমি তোর সাথে আসছি তুই আমার সাথে লড়। তুইও তোর প্রক্সি ইউজ করতেছিস না, আমিও আমার প্রক্সি ইউজ করতেছি। আয় খেল। ইরান এইভাবে এখন খেলাটা শুরু করছে। ইরান চাচ্ছে এই লড়াইতে আমেরিকা যেন না থাকে। আরবরা যেন না থাকে। ইরান আরবদেরকে মারতে চায় না। কিন্তু আমেরিকা জড়ানোর সঙ্গে, সঙ্গে আরবরা মারটা খাবে। কারণ আমেরিকা তো অ্যাটাকগুলো আরবের ভেতর থেকেই করবে। ঘাঁটিগুলো সেখানে। ইতিমধ্যে সৌদি আরবের ২ টো ঘাঁটিতে অ্যাটাক হয়েছে। জর্দানেও অ্যাটাক হয়ে গেছে ইরানের পক্ষ থেকে। কারণ সেখান থেকে জর্দানের রাজা ২য় আব্দুল্লাহ ইরানের মিসাইল ইন্টারসেপ্ট করছে ইসরায়েলের বিরুদ্ধে যেগুলো মেরেছে। ইসরায়েলের এগুলো ইন্টারসেপ্ট করে না। কত বড় বদমাশ! এবং আরবের ভেতরে এই বদমাশগুলো অনেক আছে।
নাম না বলি। তো ইরান এখন যেই ফাইনাল রাউন্ড মাঠে নেমেছে সেটা হলো ওদের সাথে একদম ফাইনাল ম্যাচ খেলবে। হয় তুই টিকবি নাহলে আমি টিকবো। একটা শেষ হয়ে যাবে। ২ টো থাকতে পারবে না মধ্যপ্রাচ্যে। এখন আমরা দেখব যে আমেরিকা কতক্ষণ চুপচাপ থাকবে। কারণ ইসরায়েল যখন ভালো ধোলাই খাবে, আমেরিকা বসে থাকবে না। আমেরিকা নেমে পড়বে। কিন্তু মজার বিষয় হলো আমেরিকা মিত্র পাবে না। ইউরোপও আসবে না, ন্যাটো আসবে না। সেই খেলাটা এখন খুব ভালো লেভেলে চলছে। দর্শক, আরো অনেকগুলো খবর আছে। আমরা রাত ১১ টার লাইভে আবার আসবো। তখন ইনশাআল্লাহ আপনাদের সেই খবরগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ ইরান এখন যে খেলাটা খেলতে চায়, সেটা হলো ওদেরকে একটা কঠিন শিক্ষা দিয়ে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিতে। আমরা দেখি ইরান সেটা পারবে কিনা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।